ব্যস্ত লাইফে প্রত্যেকদিন নিয়ম করে স্কিন কেয়ারটা আমার সেভাবে করা হয়ে ওঠে না, বাট তারপরও মাঝে মাঝে যখনই একটু সময় পাই স্কিন কেয়ার করার ট্রাই করি। আর আজকে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষের জীবনে কখন কোন একটা বিপদ চলে আসে আমরা আসলে নিজেরাও জানি না। সবকিছু গোছানো সুন্দর, সবকিছু ভালোই চলছে, হঠাৎ করে এমন একটা বিপদ চলে আসে যেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত থাকি না। আসলে এইটাই জীবন, জীবনে এরকমই চলতে থাকবে। আমাদের এক ছোট বোনের বাসায় আজকে যাচ্ছি, ভাইয়া হঠাৎ করে এমন একটা অসুস্থতার মধ্যে পড়ে গেছে যেটা তারা কখনো কল্পনাও করে না। তবে দূর থেকে আমরা হয়তো তাদের মনোবলটাই বাড়িয়ে দিতে পারি বা তাদেরকে সবসময় সান্ত্বনা দিতে পারি যে আমরা পাশে আছি, কিন্তু মেইন যুদ্ধটা, মেইন স্ট্রাগলটা আসলে তাদেরকেই ফেস করতে হয়। আত্মীয় স্বজন ছাড়া একা একা এই যে স্ট্রাগলগুলো করতে হয়, এটাকেই মনে হয় প্রবাস জীবন বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে একদম ভোর থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে এক জায়গায় যাব আর সকাল সকাল যাওয়ারই আমাদের প্ল্যান। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে আর আমি জাস্ট বাইরে এসে দেখছিলাম, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে আজকে বৃষ্টিই হবে। আজকে দেখি আমাদের নিচতলার যে হাজারি গোলাপটা আছে না, ওটা দোতলায় বাইতে বাইতে একেবারে এই পর্যন্ত চলে আসে। দেখে যে কি খুশি লাগছিল। আর গাছটা জাস্ট 3 বছরে এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। একটু পাস্তা বানায় রাখলাম বাচ্চাদের জন্য, আর এখন আমি যাব রেডি হতে। চলেন একসাথে একটু স্কিন কেয়ার করি। কজরেক্স ব্র্যান্ডের লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার দিয়ে ফার্স্ট আমার মুখটা ভালো করে ক্লিন করে ফেলবো। এটা অনেক জেন্টাল একটা ক্লিনজার, যেটা স্কিনকে অনেক বেশি হাইড্রেটিং রাখে, সেই সাথে স্কিনের পিএইচ ব্যালেন্সকে রিস্টোর করে, স্কিনের ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে, এবং এটা স্কিনকে স্ট্রিপিং করা ছাড়াই খুব সুন্দর করে ক্লিন করতে সাহায্য করে। ফেসটা ওয়াশ করার পরে ড্রাইনেস একদমই ফিল হয় না, আর এটা হচ্ছে কম্বিনেশন এবং ন্যাচারাল স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফেস ওয়াশ। আর নেক্সট আমি ইউজ করছি ম্যাডাগাস্কার সেন্টেলার টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পুল। ডালনেস এবং পিগমেন্টেশন দূর করে গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য পারফেক্ট একটা সলিউশন। পিওর ম্যাডাগাস্কার সেন্টেলা এবং বিশেষ ব্রাইটেনিং ক্যাপসুল সমৃদ্ধ এই লাইট ওয়েট অ্যাম্পুলটি স্কিনের ডার্ক স্পট দূর করে, স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ার করে, সেই সাথে স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দেয়। নেক্সট আমি ইউজ করছি রাইস সিরামাইড ময়শ্চারাইজিং ক্রিম। এটা শুষ্ক এবং নিস্তেজ ত্বকের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজিং ক্রিম। রাইস এক্সট্রাক্ট এবং সিরামাইডের তৈরি এই ময়শ্চারাইজিং ক্রিমটি স্কিনকে গভীরভাবে পুষ্টি যোগায়, ময়শ্চার লক করে এবং সেই সাথে ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে, আর সেই সাথে স্কিনকে লম্বা সময়ের জন্য হাইড্রেটেড রাখে। গ্লাস স্কিন গ্লো পেতে এই ময়শ্চারাইজারটা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। আর এরপরে আমি অ্যাপ্লাই করছি বিউটি অফ জোসানের রিলিফ সানস্ক্রিনটা, যেটাতে এসপিএফ আছে 50+। দিনের বেলায় কিন্তু সবসময় একটা সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হয়, শুধুমাত্র বাইরে যাওয়ার সময় না, ঘরে বসেও যদি আপনি লাইটের নিচে কোনো কাজ করেন বা চুলার পাশে যখন কাজ করেন তখনও কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হয়। এটা একটু ক্রিমি টেক্সচার হওয়ার কারণে ড্রাই স্কিনের ক্ষেত্রে ভালো একটা ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে আমার কাছে জাপানিজ এবং কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও জাপানে বসে আমরা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, বাট যারা বাংলাদেশে আছেন অবশ্যই আপনারা একটা অথেন্টিক সোর্স থেকে এগুলো নিতে চান। আমার ব্যবহার করা এই প্রোডাক্টগুলোর পাশাপাশি যে কোনো জাপানিজ, কোরিয়ান অথবা ইন্টারন্যাশনাল ফেমাস ব্র্যান্ডের যে কোনো স্কিন কেয়ার এবং পারফিউমের বিশাল সমাহার আপনারা পেয়ে যাবেন tokyoblush.com এ। টোকিও ব্লাশ আপনাদেরকে একদম সেরা একটা শপিং এক্সপিরিয়েন্স দিবে, আর স্টুডেন্টের জন্য বিশেষ করে রয়েছে স্টুডেন্ট ডিসকাউন্ট প্রোগ্রাম। প্রতিটা পার্চেসেই থাকবে লয়ালিটি পয়েন্টস, যেটা রিডিম করে আপনি আপনার নেক্সট পার্চেসে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। টোকিও ব্লাশে নো ফেক, নো রিপ্লিকাস, অনলি অরিজিনাল প্রোডাক্টস। ওনাদের ওয়েবসাইটে এবং ওনাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনারা অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলতে পারেন। ক্যাপশনে ওনাদের পেজটা ট্যাগ করা থাকবে। ভোর 7টা বাজে তখন আমরা রওনা দিয়েছি চিবার উদ্দেশ্যে। আজকে আমরা চিবাতে রূপাদের বাসায় যাব। আমাদের এক ছোট বোন, ওর হাজবেন্ড একটু অসুস্থ, ভাইয়াকেই দেখতে যাব আমরা। যেহেতু আমাদের যেতেই প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগবে, তাই রাস্তায় বসেই হালকা একটু কনসিলার, একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম। সানা এমন হয় এমন ফানি জিনিস জীবনেও দেখে নাই। হাসতে হাসতে সে যে, মামা তোমার চোখের নিচে এরকম সাদা হয়ে গেছে কেন? কেন সাদা তো ভালো, কি সমস্যা? বলো না, 一部が白すぎて変に見える。 আমরা যখন দূরের কোনো জার্নিতে যাই একদম হালকা মেকআপ আমি গাড়িতে বসেই করে ফেলি, কারণ মনে হয় যে আমার সময়টাও ইউটিলাইজ হলো আর বোরিংও লাগলো। আর ওই দেখেন পিছনে চলে গেছে ম্যাডাম, সে তার সিটে বসবে না, ভাইয়ের সাথে বসে বসে কি জানি আবিষ্কার করতেছে দুই ভাই বোন। যেহেতু রোগী দেখতে যাচ্ছি, রোগীর জন্য তো একটু ফলমূল নিয়ে যাইতে হয়, তো আমাদের বাসার ওখান থেকে সকাল 7টার সময় তার কোনো দোকানপাট খোলা ছিল না, তাই ওদের বাসার আশেপাশে কাছাকাছি আসার পরে দেখলাম যেখানে একটা সুপার শপ আছে, ওখান থেকে এসে কিছু ফল টল নিয়ে নিলাম। গরমের সময় আমাদের দেশের মতো জাপানে অনেক মজার মজার ফল পাওয়া যায়, যেমন ধরেন তরমুজটা এখন অনেক বেশি উঠছে, তারপরে এই যে চেরি ফলটা আমার তো খুবই পছন্দ, ইনফ্যাক্ট লিচুও পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু ফল নিয়ে নিলাম। আর সকালে বাসা থেকে বের খুব সকালে হয়েছে, তো এই কারণে বাচ্চারা কিছু খেতেও পারেনি, তাই ওদের জন্য 2টা মিষ্টি আলু নিয়ে নিলাম। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে কোনো জায়গায় একদম গরম গরম মিষ্টি আলু পাওয়া যায়, বাচ্চারা খায়ও আর একটা হেলদি অপশন। সুহানা যে বসছে না, এই কারগুলো না বাচ্চাদের জন্য সুপার মলে থাকে, যেখানে হচ্ছে 100 ইয়েন দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন ধার নেওয়ার মতো। আবার যখন আপনি এই গাড়িটা ফেরত দিয়ে দিবেন তখন আবার এই 100 ইয়েন আপনি ফেরত পেয়ে যাবেন। তো সুহানা তো উঠছে খুবই আনন্দে, ভাবছে যে এখানে সে অনেকক্ষণ উঠে চড়তে পারবে, কিন্তু যখন 5 মিনিটের মাথায় তাকে নামাই দেওয়া হয়েছে তখন মনে করেন কি অবস্থাটা আমাদের উপরে হয়েছে।
কি খাচ্ছ সোহানা? আলু, মিষ্টি আলু। থ্যাংক ইউ, আমাকেও খেতে দিছো। থ্যাংক ইউ। আর এই যে আমরা চলে আসছি আর এখানে বাচ্চারা খেতে বসছে নুডলস। এতই মজার নুডলস নাকি আন্টি রান্না করছে যে তারা আমাকে বলছে মামা এটা শিখে নাও, বাসায় যেয়ে খাওয়াবা। এত পছন্দ হয় বাচ্চাদের বাইরের খাবার, নিজের মা হাজার মজা করে রান্না করে দিলে মনে এত মজা করে খায় না। দেখেন আমার জামাইরে দিয়েছিলাম বাচ্চারে খাওয়াইতে, সে 2-3 বার ট্রাই করার পরে নিজেই সব খাই থুইছে। যদি আমরা মিষ্টি আলু খেয়ে ফেলছি, কিন্তু এসে দেখি রূপা আমাদের জন্য আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, একেবারে পারফেক্ট মর্নিং ব্রেকফাস্ট রেডি করছে। তারপরে এখানে আমাদের সাথে দেখা করার জন্য আর একটা আপু তার বাবুদেরকে নিয়ে আসছিল। সাফান তার বয়সের কাউকে পাইছে, এটাতে সাফানও খুব খুশি। কি করছো তুমি? সাজু করছো? দেখি তো, এখানে একটু লাগাতে হবে। Wow, কত সুন্দর। আবার আর করো না, আপু মার দিবে। আর করো না, সুন্দর হচ্ছে, সুন্দর। আর লাগবে না। এটা এটা লাগবে? কোথায় লাগবে এটা? এখানে লাগবে। ও, এই স্টিকার গুলো যে তুমি উঠাচ্ছ, এগুলো যদি আপু দেখে, আপু তোমাকে কি করবে? কিছু বলবে না? আপু কিছু বলবে না? আর উঠায় না বাবা, আর উঠায় না। হ্যাঁ, আর উঠায় না, থাক। সুন্দর, এখন আবার লাগাই দাও। থ্যাংক ইউ। দেখি তো সুন্দর সাজু হয়েছে। ওয়াও বলো তো সোহানা একবার। সানাকে দেখাবা? সানায়া দেখাই দিবেন তোমার জন্মের বকা দিয়ে। সানায়া তোমাকে সোহানা কি জানি দেখাবে, দেখো। আবার লাগাই দাও, এখানে আবার লাগিয়ে দাও। হয়েছে হয়েছে, এবার লাগাই দাও, আবার ফেরত দিয়ে দাও। আমরা যে তরমুজটা নিয়ে আসছিলাম ওইটা ও অলরেডি কেটে ফেলছে, তারপরে আমাদের সাথে মজা করতেছে যে এক থাপ্পড়ে আমি তরমুজকে 2 ভাগ করে দিলাম। নিজে মজা করে নিজে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। তরমুজটা না দেখতে এত লাল লাগতেছিল, কিন্তু কেন জানি খাইতে একেবারেই পাইনসা। ছোটবেলায় সবসময় শুনে আসছি যে তরমুজটা দেখতে যত বেশি লাল হবে ওইটা হচ্ছে খেতে তত বেশি মিষ্টি হবে, কিন্তু এই তরমুজের বেলায় পুরাই সেই জিনিস ভুয়া প্রমাণিত হয়েছে। কারণ এটা দেখতে পুরাই লাল টকটকা, কিন্তু খেতে এটা কিসের জন্য জানি পাইনসা। মানে একেবারে পাইনসা না, বাট আমি যে লেভেলটা আশা করছিলাম মিষ্টির সেই লেভেল না। আবার কই যাও? একটু নাচবে। খাইয়া নাচে খুশিতে। বেশ। তরমুজ পছন্দ তোমার? বলো হ্যাঁ। অনেক পছন্দ। খুশিতে দেখো লাফায়। বাহ, সানায়া তো তরমুজ খাচ্ছে। সবাই তরমুজ পছন্দ করে। রূপা দুপুরে আমাদের জন্য কোরবানির মাংস রান্না করছে, বাচ্চাদেরকে ভাত খাওয়াচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। ওর মনটা বেশ খারাপ, কারণ ভাইয়া বেশ ভালোই অসুস্থ। ভাইয়ার ওপেন হার্ট সার্জারি করতে হবে খুব সুন। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন, আপনারা সবাই একটু ভাইয়ার জন্য মন থেকে দোয়া করবেন, যেন আল্লাহ ওনার এই বিপদটা ওনাকে দূর করে দেয় এবং খুব দ্রুত ভাইয়াকে সুস্থ করে দেয়। বাইরে পড়ছে ঝমঝম বৃষ্টি, আর এদিকে আমরা খাচ্ছি খিচুড়ি, সাথে গরুর মাংস, তারপরে হচ্ছে সালাদ, এসে সাথে রূপার নিজের হাতে বানানো উমেবশির চাটনি। মাশাল্লাহ, খুব মজা করে খেলাম। আজকে আবার সন্ধ্যার পরে সাফানের বাবার ফুটবল খেলা আছে, তাই আমরা বিকাল থাকতে থাকতেই রওনা করে দিব। তাই তারপরে তাড়াতাড়ি করে একটু চা বসাই দিল রূপা, আমরা সবাই মিলে একটু চা খেলাম। রূপা কিন্তু আমার সাথে বয়সে বেশ ছোট, এত ছোট হয়েও 2টা বাচ্চা সামলায় ভাইয়াকে নিয়ে বেশ দৌড়ঝাঁপ করা লাগছে। যার উপর দিয়ে যখন যেটা যায় সে ছাড়া আর কেউ আসলে এটা রিয়েলাইজও করতে পারে না। গেস্ট নিয়ে আসলাম, তুমি গেস্টদেরকে অ্যাটেন্ডই করলা না, এটা কোনো কথা হইলো রূপা? দেখো, এটা আমার পেট এনিমল। রূপা একটু দেখো, দেখছো সানায়া? তোমার একটা বাসা বানছে নাকি? তোমার পেট এনিমল। আমি সত্যি আপু একবার তাকাইছি, আমার জানার মধ্যে ধকপক করে উঠছে, আমি আর তাকাইতে চাই না। রূপার বাসায় গেস্ট নিয়ে আসলাম, রূপা কোনো রকম পাত্তাই দিল না। এই দেখ, 3টা বানাইছে আর 2টা এখনো বানাই নাই। তুমি রাখো, নিচে রাখো, ভয় পায়। আচ্ছা নামাই আচ্ছা। রাখো, ভয় পায়। আমি লাইলা বলা শুরু করছে। আমরা এখন চলে যাব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।